গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার বড় আশা জাগিয়েছিল ১০টি আইসিইউ বেড। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এই বেডগুলো স্থাপন করা হয়, যাতে গোপালগঞ্জ ও আশেপাশের জেলার মানুষকে আর ঢাকা বা খুলনায় ছুটতে না হয়। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ১০টি আইসিইউ বেড স্থাপন করা হলেও কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। বর্তমানে ১০টির মধ্যে ৭টি বেডই অচল পড়ে আছে। ফলে রোগীদের ভরসা এখনও সেই আগের মতোই দূরপাল্লার হাসপাতালের ওপর। রোগীর স্বজনদের অভিযোগ, সংকটাপন্ন রোগী নিয়ে হাসপাতালে আসার পরও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। আইসিইউর মতো জীবন রক্ষাকারী ইউনিট অচল থাকায় বাড়ছে উদ্বেগ ও ভোগান্তি। গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকা সত্ত্বেও আমাদের কোনোরকম কোনো আইসিইউ সুবিধা নেই। আমাদের রিসেন্টলি ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধা থাকা সত্ত্বেও একটাও কাজ করে না। এখানে সবগুলোরই দেখা যাচ্ছে যে এটা কি ওইটা মানে টেকনিক্যাল ইস্যু আছেই। চিকিৎসা হয় না, চিকিৎসা তো হয় না, চিকিৎসা ট্রিটমেন্ট হয় না, ওষুধটা তো চিকিৎসা পাইনি আমরা। এই যে কয়টা ওষুধ দিচ্ছে তিনটায়। তাহলে আমি সেই কাঠি মাঝিকাঠি আমি যদি সেই কুটালি পাড়ার থেকে আসি, তাহলে যদি আমার খরচ হয় কত? ১ ঘন্টা না আমি বসে থাকি, আমি তো চাবো যে এতগুলো টাকা আমার ১-১৫০ টাকা আমার ভাড়া যাক। আমি তো চাবো না যে আবার ১-১৫০ টাকা ভাড়া দিয়ে সময় ব্যয় করে আমি আসি। আমি তো চাই যে আমার ১ ঘন্টা ২ ঘন্টার ভিতরে আমার রিপোর্টটা দিই। আমি একটা টেস্ট রিপোর্ট নিয়ে আসছি, এই রিপোর্টটা আমি 2 ঘন্টার ভিতরে পাই, আমি বসে থাকি, সমস্যা নাই। কিন্তু আমার 3 দিন পরে দেবে, এটি কোন লজিক? গোপালগঞ্জের শহরের মানুষ আমরা এই জায়গায় থাকতে চাই, আমরা ঢাকা শহরে নিতে চাইনি। আমরা আছি গোপালগঞ্জে হাসপাতালে, মেডিকেলে আছি, সমস্যা ও সমস্যা অনেকটা ধরনের দেখায়। স্বামী আমি গোপালগঞ্জ হসপিটালে আসি, একটা চিকিৎসা হয় না। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে, হাসপাতালের সব ইউনিট চালু আছে, তবে জনবল ও বিশেষ করে চিকিৎসক স্বল্পতার কারণে সেবা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীর সংখ্যাও কম। আমাদের হাসপাতাল এখন ভালোই চলছে, আমাদের সকল ইউনিটগুলো চালু আছে। আইসিইউ, এইচডিইউ, ডেঙ্গু ওয়ার্ড, মিজিলস ওয়ার্ড সবগুলোই আমাদের সুন্দরভাবে চলছে। তবে আসলে জনগণের স্বল্পতার কারণে, বিশেষ করে চিকিৎসক স্বল্পতার কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে সেবাটা চালিয়ে যাওয়ার জন্য। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীও আমাদের অনেক কম আছে। আমরা চেষ্টা করছি, আমরা আশা করি জনগণের সেবা আমরা দিয়ে যেতে পারবো। এমআরআই মেশিন আমাদের দীর্ঘদিন ধরে অচল আছে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি এবং আমাদের যে সরকারি মেশিনগুলো রিপেয়ার করে যে সংস্থা নিপি, তাকেও জানিয়েছি। তারা ভিজিট করেছে, কিন্তু তার কোনো ফলাফল পারে না। এই হাসপাতাল শুধু গোপালগঞ্জ জেলার নয়, আশেপাশের বহু উপজেলার মানুষের শেষ ভরসাস্থল। অথচ প্রয়োজনের সময় আইসিইউ সেবা না পেয়ে রোগীদের এখনও ঢাকার দিকে রওনা হতে হচ্ছে। সময়মতো চিকিৎসা না পাওয়ার শঙ্কায় দিন কাটছে পরিবারগুলোর। ১০টি আইসিইউ বেড স্থাপনের মূল লক্ষ্য ছিল দূরপাল্লার চিকিৎসা নির্ভরতা কমানো, কিন্তু অব্যবস্থাপনা ও জনবল সংকটে সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সবকটি আইসিইউ বেড সচল করতে হবে, নইলে আধুনিক চিকিৎসা সুবিধা কেবল উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।